পঞ্চম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব পঞ্চম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ। এটা কিন্তু শেষ পরিচ্ছেদ, এর নিচে আর নাই। তো আজকে তৃতীয় পরিচ্ছেদ পুরোটা একটি ভিডিওতে সমাধান করে দেখাবো। তো প্রথমে এটা সমাধান করব, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 93। তারপরে সমাধান করব কোনটা আমি দেখাই, তারপরে আমি উত্তর দেখাবো। তারপরে এইটা সমাধান করব, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 95। তারপরে সমাধান করবো এই প্রশ্নগুলো, এটার পৃষ্ঠা নাম্বার এখানে দেওয়া নাই, কিন্তু 96 ধরতে হবে আমাদের, ঠিক আছে? তো আজকে এখানেই সমাপ্ত। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি সমাধান করে দেখাই। তো দেখো আমরা এখানে চলে এসেছি। এখানে কি লেখা আছে? আমাদের মুক্তিযুদ্ধের কথা তোমরা জানো? মাতৃভূমির জন্য আত্মবলিদান করা অসংখ্য বীর মুক্তিযোদ্ধার গল্প তোমরা শুনেছ। স্বদেশের মুক্তির সংগ্রামে মানুষ কেন নিজের জীবন বাজি রেখে লড়াই করেছিল, এই বিষয়ে দলগতভাবে তোমার আলোচনার মাধ্যমে তোমার ধারণা লেখো। তো আলোচনা করে এর মধ্যে লিখতে হবে। তো চলো আমি উত্তরটি দেখিয়ে দিই। তো এই যে দেখো, এইখান থেকে শুরু করে দেখো অনেকটা বড় আছে, লিখে নিও তোমরা ওর ভিতরে। তো আমি আর পড়লাম না, যেহেতু অনেক বড় লেখা, এই জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে বইয়ে লিখে নাও। তো দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে এখানে একটা ছক আছে। তো প্রথমে এখানে কি বলেছে পড়ে শোনাই। তোমাদের নিজ এলাকার পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন, এই বিষয় নিয়ে তোমরা কাজ করতে চাও। সেই বিষয়টি নিয়ে শ্রেণীতে উপস্থাপনের জন্য একটি দলগত পরিকল্পনা করো। এটা একটা পরিকল্পনা, এটার তেমন কোনো উত্তর নেই। পরিকল্পনাটা কি, দেখো প্রকল্পের নাম, মানে কি বিষয় হতে চায় সেই পরিকল্পনা। আর প্রকল্প এলাকা মানে নিজ বিদ্যালয় নাকি নিজের এলাকা বা মহল্লা। আর বাস্তবায়নকারী দলের নাম, মানে এই দলে যে প্রধান তার নাম। আর দলনেতা ও সদস্যের নাম, মানে দলনেতা কে ও সদস্যজনের কতজন আছে তাদের নাম লিখতে হবে, এটা বলেছে, ঠিক আছে? তারপরে দেখো এখানে আমাদের কি বলেছে, যে প্রস্তাবিত কাজ, হ্যাঁ, এই যে বিদ্যালয় অঙ্গন 10টি ফলবৃক্ষের চারা রোপণ। আর প্রয়োজনীয় উপকরণ কি, বাস্তবায়ন কাল কি এখানে লিখতে হবে, দায়িত্ব বন্টন কি সেটা এখানে, আর প্রত্যাশিত ফলাফল কি, আর মন্তব্যের মধ্যে লিখতে হবে। এটাও সেম সেম। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। তো এই যে দেখো উত্তর হবে চারা গাছ, কোদাল, ঝুড়ি, জৈব সার, বেড়া, সুরক্ষার জন্য জল। আর বাস্তবায়ন কাল কখন, এই যে বর্ষাকাল বা সুবিধাজনক ছুটির দিন। আর দায়িত্ব বন্টন কি, গাছের চারা সংগ্রহ, গর্ত করা, রতন ও সুশীল রতন ও সুশীল পরিচর্যা দলের সকলে। আর প্রত্যাশিত ফলাফল কি, বিদ্যালয় সবুজ হবে এবং ভবিষ্যতে ফল পাওয়া যাবে। আর মন্তব্য কি, নিয়মিত পানি দেওয়া নিশ্চিত করতে হবে। তারপরে যে সচেতনমূলক প্রচার কার্যক্রমের মাধ্যমে জলের অপচয় কমানো। আর প্রয়োজনীয় উপকরণ সম্পদ কি, যে পোস্টার, পেপার, মার্কার, পেন, লিফলেট এবং সাবান। আর বাস্তবায়ন কার কখন, প্রকল্পের দ্বিতীয় সপ্তাহ থেকে চলমান। আর দায়িত্ব বন্টন কি হবে, পোস্টার তৈরি অমর ও প্রতাপ, সচেতনতামূলক কথা বলা প্রবীর দলনেতা। আর প্রত্যাশিত ফলাফল কি হবে, ছাত্রছাত্রীরা জলের গুরুত্ব বুঝবে এবং ট্যাপ অপ্রয়োজন খোলা রাখবে না। আর মন্তব্য কি হবে, প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে নোটিশ বোর্ডে পোস্টার লাগানো হবে। তো দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন চলে যাব শূন্য স্থানে। এখানে আছে 4টি একে আছে হিন্দু শাস্ত্রে দেশপ্রেমকে ড্যাশ অঙ্গে বলে উল্লেখ করা হয়েছে। চলো উত্তরটি দেখে নিই। উত্তর হবে ধর্মের। 2 নাম্বার, মাহিষ্মতিপুরের রাজা ছিলেন নীলধ্বজ। 3, দেশপ্রেমের মানুষের ড্যাশ প্রবণতা, উত্তর হবে জন্মগত। 4, জন্মভূমির প্রতি ভালোবাসায় ড্যাশ প্রতি ভালোবাসা, উত্তর হবে পৃথিবী। তো দেখো আমাদের 95 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। এখন চলে যাব ডান বামের সমাধানে। একে আছে জন্মভূমিকে জননী কি হবে, সম্বোধন করা হয়েছে, 1 নাম্বার। 2, দেশপ্রেম মানুষের অন্যতম নৈতিক গুণ, এটা হবে 2 নাম্বার। 3, যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হন, এটা হবে 3 নাম্বার। 4, দেশ সেবার মাধ্যমে পৃথিবীকেই সেবা করা হয়, এটা হবে 4 নাম্বার। তো এই ছিল আমাদের ডান বামের সমাধান। এখন চলে যাব টিক চিহ্নে। জননী জন্মভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ কোন গ্রন্থে বলা হয়েছে, রামায়ণে। অশ্বমেধ
যজ্ঞের ঘোড়াকে কে বন্দী করেন? প্রবীর। কার সঙ্গে প্রবীরের যুদ্ধ হয়? অর্জুনের সঙ্গে। কে দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে কুষ্ঠাবোধ করেন না? দেশপ্রেমিক। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। এখন চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে। এখানে আছে 3টি। 1 নম্বরে আছে দেশপ্রেম সম্পর্কে রামায়ণে কি বলা হয়েছে? চলো এগুলোর উত্তর দেখে নিই। উত্তর, রামায়ণে দেশপ্রেম সম্পর্কে বলা হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদীপি গরীয়সী, অর্থাৎ জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। মানুষ প্রকৃতির কোলে তথা জন্মভূমির বুকে জন্মগ্রহণ করে ও জীবনধারণ করে, তাই জন্মভূমির গুরুত্ব স্বর্গের চেয়েও বেশি বলে রামায়ণে উল্লেখ করা হয়েছে। 2 নাম্বার, প্রবীর কেন অর্জুনের সাথে যুদ্ধ করেছিলেন? উত্তর, চতুর্দিক জয় করতে করতে অর্জুন যখন যজ্ঞের ঘোড়া নিয়ে মাহিষ্মতিপুর রাজ্যে পৌঁছায় তখন সবাই অর্জুনের বশ্যতা স্বীকার করে নেয়, কিন্তু রাজপুত্র প্রবীর তা মেনে নিতে পারেনি। মাতৃভূমির এই পরাজয় ও অমর্যাদা তার দেশপ্রেমকে আহত করেছিল, তাই দেশের সম্মান রক্ষা করতে মায়ের অনুপ্রেরণায় তিনি ঘোড়াবন্দি করে অর্জুনের সাথে যুদ্ধে অবতীর্ণ হন। 3 নম্বর প্রশ্ন, তুমি কিভাবে দেশপ্রেম প্রকাশ করবে? একটি উপায় লিখো। আমি আমার চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে দেশপ্রেম প্রকাশ করব। কেবল যুদ্ধ করায় দেশপ্রেম নয়, বরং নিজের বসবাসের জায়গাকে সংরক্ষণ করাও একজন নাগরিকের দায়িত্ব। তাই প্রাকৃতিক সম্পদ অপচয় না করে তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে আমি দেশপ্রেমের প্রতি ভালোবাসা প্রদর্শন করব। তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কমপ্লিট। চলে যাবো বর্ণনামূলক প্রশ্ন। 2টি আছে। একে আছে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, ব্যাখ্যা করো। তো চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল এই যে, আর উত্তর হবে এই বিখ্যাত উক্তিটির অর্থ হলো জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও অধিক শ্রেষ্ঠ ও মহৎ। মা যেমন আমাদের গর্ভে ধারণ করে এবং পরম মমতায় লালন পালন করে বড় করেন, জন্মভূমিও তেমনই তার আলো বাতাস ফল মূল ও প্রকৃতি দিয়ে আমাদের জীবন রক্ষা করেন। আমরা এই দেশের মাটিতে জন্মগ্রহণ করি এবং এর প্রকৃতির কোলেই বড় হই, তাই জন্মভূমি আমাদের কাছে মায়ের মতো। তো ছোট করে লিখতে চাইলে মায়ের মতো লিখে দিবা, যদি পুরোটা লিখতে চাও তাহলে দেখো নিচে আরোখানি দেওয়া আছে। এই যে হিন্দু শাস্ত্রে জন্মভূমিকে জননী মর্যাদা দিয়ে দেশ সেবা ধর্মের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে গণ্য করা হয়েছে। স্বদেশের প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করার যে গৌরব তা স্বর্গীয় সুখের চেয়েও বড়, তাই মানুষের কাছে তার জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়, শ্রদ্ধার পাত্র। এখন দেখো 2 নাম্বার, এটা অনেকটা বড়, তো আমি এটা ছোট করে দিচ্ছি। যে দেশপ্রেম কিভাবে বিশ্বপ্রেম উন্নীত হয় বুঝিয়ে লেখো। তো তোমরা যদি ছোট করে লিখতে চাও তাহলে এই যে দেখো এখানে হয় আছে, এই হয় পর্যন্ত দিয়ে দিবা, ঠিক আছে? এতটুকু লিখলে হয়ে যাবে। আর পুরোটা লিখতে চাইলে যে আমি নিচে দেখিয়ে দিয়েছি পুরোটা লিখে দিবা। তো এই ছিল আমাদের সমাধান, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সমাপ্ত আজকের মতো। আর পরবর্তী অন্যান্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।